সবাই ভালো আছেন? তো আজকে আমাদের সাপ্তাহিক লাইভ ক্লাস। তো আপনাদের তো সোমবারও লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, তো ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে আপনাদের সোমবারও সাপ্তাহিক লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। তো আমাদের বইটা আশা করি আপনারা সবাই পেয়েছেন এবং বই পড়া শুরু করেছেন। এখন এই ক্লাসটা হচ্ছে, আমি আবার বলি, এই ক্লাসটা হচ্ছে আপনাদের সাপোর্ট লাইভ ক্লাস। এটা হচ্ছে মূল ক্লাস না। বইয়ের সাথে যে প্রত্যেকটা অংশের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও, এগুলো তো আপনাদের যে রেকর্ড করা আছে, বইয়ের সাথে যে কিউআর কোড আছে, ওই কিউআর কোডের মধ্যে সবকিছু পেয়ে যাবেন, কিংবা ওয়েবসাইটে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওতেই আপনার মূল ক্লাস। আপনি যে কোনো একটা অধ্যায় পড়তে চাইলে ওই ভিডিওটা দেখলেই হবে। আর এই যে সাপ্তাহিক যে লাইভ ক্লাসটা হয়, এটা হচ্ছে সাপোর্ট ক্লাস, মানে আপনার পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আমাদেরকে এই লাইভ ক্লাসে সরাসরি জিজ্ঞাসা করবেন। আপনার কোনো রকম সুবিধা নিতে আপনার অসুবিধা হলে, সমস্যা হলে আমাদেরকে এই লাইভ ক্লাসে জিজ্ঞাসা করলে আমরা ইনশাল্লাহ সেই সমস্যাগুলো সমাধান করে দেব। তো আমাদের এই বইটা পড়ার নিয়ম হচ্ছে, আপনাদের যেহেতু বই পেয়েছেন, তো আপনার সূচিপত্র প্রথম খণ্ডে যদি আপনি সূচিপত্রে যান, তো সূচিপত্রে আপনার 4টা পৃষ্ঠা সূচিপত্র আছে। প্রথম খণ্ডে আপনার স্তর আছে 4টা। প্রথমে কোরআন শিক্ষা স্তর, যেটা প্রথম পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে বেসিক আরবি ভাষা। তৃতীয় পৃষ্ঠা হচ্ছে আপনার মাধ্যমিক আরবি ভাষা। আর চতুর্থ পৃষ্ঠা হচ্ছে উচ্চ মাধ্যমিক আরবি ভাষা। তো আপনি দেখেন এখানে চতুর্থ নম্বর পৃষ্ঠায় দেখেন কত নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। 449 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে। আপনি যদি 449 পৃষ্ঠায় যান, তার 2 পৃষ্ঠা আগে 49 আর 37 নম্বর পৃষ্ঠায় যান, তাহলে একটা কিউআর কোড পাবেন। যেমন আপনি যদি এটা দ্বিতীয় বেসিক আরবি ভাষা 42 নম্বর পৃষ্ঠা, যদি আমি যাই 42 নম্বর পৃষ্ঠায়, 42 নম্বর পৃষ্ঠায় গেলে দেখতে পারবেন এই যে এটা 42 নম্বর পৃষ্ঠা। তো আমি তার 2 পৃষ্ঠা আগে যদি দেখি, তাহলে দেখতে পারবেন যে একটা কিউআর কোড আছে। আপনি আপনার ফোন থেকে, প্লে স্টোর থেকে কিংবা অ্যাপ স্টোর থেকে আপনি স্ক্যানার একটা অ্যাপ নামাবেন, যে কোনো একটা অ্যাপ নামালেই হলো। নামানোর পরে আপনি ওই অ্যাপের মধ্যে ঢুকলে দেখবেন যে আপনার ক্যামেরা অটোমেটিক চালু হয়ে গিয়েছে। তো আপনি ওই ক্যামেরাটা যদি এর উপর ধরেন, তাহলে দেখতে পারবেন যে ইউটিউবে ভিডিওর লিস্ট চলে এসছে, প্লে লিস্ট চলে এসছে। এখন আপনি ওই প্লে লিস্টের মধ্যে, যেমন দেখেন, বেসিক স্তরে বেসিক আরবি ভাষা, এখানে আপনার অধ্যায় আছে হচ্ছে 15টা। আপনি এটা স্ক্যান করলেই 15টা অধ্যায়ের ভিডিও লিস্ট পেয়ে যাবেন, সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন, ওখানে লেখা আছে কোনটা কত নাম্বার ভিডিও। তো আপনি ওই প্লে লিস্টে সেভ করে রাখতে পারেন, কিংবা আপনাদের তো বইটা কিভাবে পড়বেন, ডিজিটাল সুবিধা কিভাবে নেবেন, ওই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখে দিয়েছি যে কিভাবে সবকিছু ডাউনলোড করবেন, কিভাবে কি করবেন। তো ওই ভিডিওটা আপনি সরাসরি দেখতে পারেন। দেখলে ওই ভিডিওতে আরো বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যে কোনো অধ্যায় যখন পড়বেন, ধরেন আপনি প্রথম অধ্যায় পড়ছেন, তো প্রথম অধ্যায়ের ভিডিও দেখেন, তাহলে ভিডিওটা ডাউনলোড করে রাখেন। যখন আপনি দ্বিতীয় অধ্যায় পড়বেন, তখন দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখেন, তাহলেই হবে। মানে আপনি যে অধ্যায় পড়বেন সেই অধ্যায়ের ভিডিওটা আপনি দেখে নেবেন। এখন ওই ভিডিওতে আপনার ধরেন আপনি যদি প্রথম অধ্যায়ের ভিডিও দেখেন, ওই ভিডিওতে প্রথম অধ্যায়ের যাবতীয় সব বিষয় ক্লাস সিস্টেম করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনার আলাদা একজনের কাছে, শিক্ষকের কাছে গিয়ে শেখার প্রয়োজন নেই, কারণ ওখানে শিক্ষক হিসেবে আপনার সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনার এর সাথে যে ওয়েবসাইট অ্যাকাউন্ট রাখা আছে, যেটা আপনি গুগলে গিয়ে academynafiya.com, কিংবা আপনাদের যেটা দেখানো হয়েছিল যে course.academynafiya.com, দুটো যে কোনো একটা গেলেই হবে। একাডেমি, আমি যদি যাই academynafiya.com, academynafiya.com এ গেলে দেখতে পারবেন যে একটা ইয়া, যে আমার এখানে কারেন্ট নেই, তো এই জন্য নেট একটু সমস্যা করছে। তো academynafiya.com এ গেলে আপনি এরকম একটা অপশন পাবেন। তো আপনার এই যে এই কোর্সটা আপনার চালু করতে হবে। আপনি এখানে গেলে দেখতে পারবেন যে আপনার এখানে 800 টাকা কিংবা 500 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। তো আপনি যেহেতু বই কিনেছেন, তো আপনার তো আর এটা পেমেন্ট করার প্রয়োজন নেই। তো আপনি কি করবেন, আপনি এই যে ড্যাশবোর্ড, আপনি যদি ফোন থেকে যান, তাহলে ডান পাশে 3টা লাইন দেখতে পারবেন, 3টা লাইনে ক্লিক করলে ড্যাশবোর্ড পাবেন। আর ল্যাপটপ থেকে কিংবা কম্পিউটার থেকে গেলে তো ড্যাশবোর্ডই পাবেন সরাসরি। তো ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে
আহ, এখানে আমার তো সরাসরি প্রোফাইলে চলে এসেছে। তো আপনাকে দেখাবে যে লগ ইন করতে বলা হবে। তার নিচে দেখতে পারবেন যে রেজিস্টার নাও এমন একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করলে আপনি আগে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে তারপরে যে কিপ মি পাসওয়ার্ড না কি যেন একটা অপশন থাকে, টিক চিহ্ন দেওয়ার অপশন আছে, ওই টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি আপনার ফোন থেকে আরো সুবিধা হয়, আপনি ফোনের একবারে উপরের দিকে, উপরে কিংবা নিচে তিনটা লাইন না, তিনটা ডট দেখতে পারবেন। যেমন এখানে দেখেন তিনটা ডট আছে। তো তিনটা ডটে আপনি কি করবেন, তিনটা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে দেখতে পারবেন যে একটা অ্যাড টু হোম স্ক্রিন এমন একটা অপশন আছে গুগলে। তো ওটায় ক্লিক করলে আপনার স্বাভাবিক যে একটা অ্যাপ আপনার ফোনের হোমে যেভাবে থাকে ওভাবে চলে আসবে। তো এটা আপনি করলে আপনার জন্য সুবিধা, বারবার গুগলে গিয়ে সার্চ করার প্রয়োজন হবে না। তারপরে আপনি রেজিস্ট্রেশন করার পরে আমাদের কাছে মেসেজ করলে হবে যে বই কিনেছি এবং রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এটা বললে আমরা কোর্সটা অ্যাক্টিভ করে দেবো। এখানে দেখেন 00, আপনাদের 00 দেখাবে। তো আমি কোর্সটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনার এক এক দেখাবে। তা এনরোল কোর্সে যাবেন। এনরোল কোর্সে গেলে আপনি এই যে কোর্সটা, এই কোর্সে অ্যাক্টিভ দেখতে পারবেন। এখানে আপনার প্রত্যেকটা এই যে কিউআর কোড স্ক্যান করার আর প্রয়োজন নেই, কারণ এখানেই প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। যেমন ধরেন আরবি ভাষা শেখার প্রাথমিক ধাপ বা বেসিক স্তরে যদি ক্লিক করেন, তাই দেখেন ভিডিও, প্রথম অধ্যায়ের ভিডিও, প্রথম ক্লাস, প্রথম অধ্যায়ের ভিডিও দেওয়া আছে। তারপরে আপনি পুরা বইয়ের যে অর্থ, যেমন দেখেন এখন বলতে আপনারা অনেকেই বলেছেন যে যদি এই আরবি গুলো অর্থ যদি দিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। এটা দিয়ে না দেওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যদি অর্থ আমি নিচে দিয়ে দিতাম তাহলে আপনাদের খুবই কম নিজে থেকে চেষ্টা করতেন যে অর্থ কি, নিজ থেকে অর্থ করার খুব কমই চেষ্টা করতেন। এখানে যে সব আরবি আছে, যে শব্দগুলো আছে ওই শব্দগুলো উপরে দিয়ে দেওয়া আছে। এমন খুব কমই শব্দ পাবেন যে শব্দগুলো আপনি আগে শেখেননি, এমন শব্দ আনা হয়েছে। এমন শব্দ খুব কমই পাবেন। আপনি আগে যে শব্দগুলো পড়েছেন ওই শব্দগুলোই দেখবেন যে ঘুরিয়ে পেঁচিয়ে এখানে আনা হচ্ছে, ওই শব্দগুলো দিয়ে বাক্য বানানো হচ্ছে। তো এখন আপনি ধরেন এই 3 লাইনের আরবি পড়লেন, এখন আপনার কোন একটা ধরেন আপনার এই যে দ্বিতীয় লাইনের অর্থ নিয়ে আপনার সংশয় আছে, সন্দেহ আছে যে আমার অর্থটা মনে হয় সঠিক হয়নি। তো আপনি কি করবেন, আমাদের যে ওয়েবসাইটে পুরা বইয়ের অর্থ দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় করে। যেমন প্রথম ক্লাস, এটা প্রথমে ক্লাস, ক্লিক করলে ক্লাস পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই যে দেখেন ভিডিও চলে এসেছে। তারপর হচ্ছে আপনার এই যে অনুবাদ, যে অনুবাদে ক্লিক করলে আপনার পুরা এটা আপনি যে অধ্যায় দেখতে যাচ্ছেন ওই অধ্যায়ের অনুবাদ পেয়ে যাবেন। যেমন এখানে প্রথম অধ্যায়ের অনুবাদ দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবেন যে অনুশীলনী আছে, হোমওয়ার্ক আছে, এগুলো আপনি নিজে করবেন। যেমন দেখেন এখানে শূন্যস্থান পূরণ করো, তারপরে আপনার দেওয়া আছে যে ভুল সংশোধন করো। এগুলো আপনি নিজে আগে করবেন, নিজে আগে বানাবেন। তারপরে আপনি আপনার তো প্রয়োজন যে যদি আমি আমার হোমওয়ার্কটা, অনুশীলনটা সঠিক হয়েছে কিনা এটা যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। তো এটার জন্য আমরা কি করেছি, ওয়েবসাইটে পুরা বইয়ের হোমওয়ার্ক দিয়ে দিয়েছে। এখানে আপনি যদি হোমওয়ার্ক অপশনে যান, প্রথম ক্লাসের প্রথম অধ্যায়ের হোমওয়ার্ক, তাহলে এখানে দেখেন শূন্যস্থান পূরণ করো। আপনি কি করবেন, নিজে আগে শূন্যস্থান পূরণ করবেন। করার পরে এখানে এসে মিলাবেন যে এটার সাথে আপনার হোমওয়ার্কটা মিলে কিনা। যদি মিলে তাহলে সঠিক, যদি না মিলে আপনারটা ভুল হবে, ভুল, তাহলে আপনি এটার মতো করে ঠিক করেন। মানে আপনার এখানে আপনার সংশোধন করার অপশন আছে। এখানে অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক গুলো এখানে সংশোধন করে দিয়ে দেওয়া আছে। তারপরে প্রত্যেকটা অধ্যায়ের অ্যাসাইনমেন্ট মানে প্রবন্ধ লেখা, কথোপকথন লেখা, ওই বিষয়গুলো জমা দেওয়ার অপশন আছে। তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা স্তরের শেষে এখানে পরীক্ষা দেওয়ার অপশন আছে। তারপর আপনি যখন এটা পুরোটা কমপ্লিট করবেন, এটা কোর্স সিস্টেম করে রাখা হয়েছে, যে এটা যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার অটোমেটিক দেখতে পারবেন যে আপনার ড্যাশবোর্ডে আপনার প্রোফাইলে সার্টিফিকেট যুক্ত হয়ে গিয়েছে। এটা কমপ্লিট কোর্স করলে হয়ে যাবে। তো এভাবে আপনারা পড়বেন। মানে প্রথমত আমাদের বইটা পড়ার স্বাভাবিক নিয়ম, এটা সবার ক্ষেত্রে না। স্বাভাবিক নিয়ম হচ্ছে আপনি প্রথমে যে অধ্যায় পড়বেন সেই অধ্যায়ের ভিডিও দেখবেন, তারপর নিজে পড়ার চেষ্টা করবেন, তারপর আপনার পড়াটা সঠিক হয়েছে কিনা সেটা আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এখন যদি আপনাদের কারো মনে হয় যে যে ভিডিও দেখার আমার প্রয়োজন নেই, আমি বুঝতে পারছি, এটা কঠিন ভাবে আপনাকে এখানে বুঝাই দেওয়া হয়নি, কঠিন ভাবে লেখাও হয়নি, সহজ ভাবে লেখা হয়েছে।
তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ভিডিও দেখার না প্রয়োজন হয় তাহলে তো আরো ভালো। ভিডিও দেখার প্রয়োজন হলে দেখবেন, আর যদি কারো যদি সময় না থাকে যে ওয়েবসাইটে গিয়ে জমা দেওয়া, তাহলে আপনার সমস্যা নেই, আপনি পড়েন আপনারটা সঠিক হয়েছে কিনা ওটা এটা যাচাই করেন। ওটা আমাদের কাছেও পারলে পিক তুলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আমরা চেক করে জানাবো যে আপনার হোমওয়ার্কটা, আপনার পড়াটা সঠিক হচ্ছে কিনা। তো এটা তো আপনাদের সবসময়, যে কোনো সময় আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আমাদের কাছে মেসেজ দেওয়ার অপশন আছে, এটা তো আপনারা জানেনই। আচ্ছা, এখন আপনাদের মূল টপিকে আসি, সেটা হচ্ছে আপনাদের, আপনারা তো পড়া শুরু করেছেন, তো যারা পড়া শুরু করেছেন তাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, কিংবা কারো কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা আমাকে জানাতে পারেন। এখন আপনারা প্রস্তুত করতে পারেন। যে আপনারা মাইক অন করে প্রশ্ন করেন, যেমন আপনার কোনো আমাদের বই বিজ্ঞাপনে যা যা বলা হচ্ছে সবকিছু পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন অবশ্যই আমরা বলে দেবো কি কি পাননি, ওটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনি যে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। তাই এখন যে এই বইটা যে পড়াবো, হ্যাঁ এই বইটা যে পড়বো আমরা, এটা মানে মানে ফেল সায়াল গুলো, মুক্তাদা খবর, মুজব মুজব নিলেই মানে এগুলা এখন মানে বিশেষ করে মানে কিভাবে মানে আমরা সহজে মানে বুঝতে পারবো, চিনতে পারবো। এটা এটা ঠিক আছে। চেনার আপনার নিয়ম হচ্ছে, আপনি ধরেন যে কোনো প্রথম অধ্যায়ে তো ধরেন আপনাকে ইয়া মানে গোলতা যুক্ত কিংবা গোলতা ছাড়া কিংবা মা, হাল, এই ব্যবহারটা শেখানো হয়েছে। আপনার প্রথম অধ্যায়ে এই ব্যবহারগুলোই শেখানো হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে গিয়ে দেখবেন যে দ্বিতীয় অধ্যায়ে একটা নিয়ম শেখানো হয়েছে, তৃতীয় অধ্যায়ে আরেকটা নিয়ম শেখানো হয়েছে। এখন আপনি একটা কাজ করবেন, যে যে অধ্যায় যে নিয়মটা শেখানো হচ্ছে, আমরা আমরা একটা একটা অধ্যায়ে অনেকগুলো নিয়ম দিয়ে দেওয়া হয়েছে এমন না। আপনাকে যতটুকু একটা নিয়মে আনা হয়েছে, আর যতটুকু আপনার জানা দরকার ততটুকু শেখানো হয়েছে, অতিরিক্ত কোনো কিছু শেখানো হয়নি। এখন আপনি যে নিয়মটা পড়বেন, যে অধ্যায়ে আপনি যে নিয়মটা শিখবেন, ওই নিয়মটা একটু ভালোভাবে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এটা যে বুঝতে মানে অসুবিধা হওয়া, ধরেন এখানে এটা বুঝতে। যেরকম এখানে আছে, আমি দেখলাম যে মা রালিকা, মা হাজা কিতাবুন, তারপর আবার আহাজা কিতাবুন, আহাজা, আহারা আলিকা বা আরা আলিকা হ্যাঁ, মসজিদুন। হ্যাঁ, এই এটাই তো যে আপনার হঠাৎ করে মানে, যে আবার আ, না এটা তো মানে কিছুটা আমার আগে থেকে ধারণা আছে, এই জন্য আমি চিনতে পারছি যে দিয়েও প্রশ্ন হয়। আপনাকে তো ঠিক সবকিছু আছে। শিখিয়ে দেওয়া হয়েছে যে দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে, হাল দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে, কখন প্রশ্ন করতে হবে, কখন এটা আসবে, এটা তো আপনাকে উপরে শেখানোই হয়েছে। আপনি নিয়মটা একটু হম। দেখলেই বুঝতে পারবেন যে এখানে মানে আমরা চেষ্টা করেছি যাতে আপনার চিনতে অসুবিধা যেন না হয়, সেই সিস্টেম করে আপনাকে এই পুরা অধ্যায়ের যে কোনো নিয়ম ওভাবেই লেখা হয়েছে। আপনার ধরেন একটা নিয়ম, যেমন ধরেন এজাফতের নিয়মটা আমরা একটা অধ্যায় শিখাইনি, এটা ধরেন দুইটা অধ্যায় মিলে শেখানো হয়েছে। প্রথম অধ্যায় ষষ্ঠ 6 নম্বর অধ্যায় কিছুটা শেখানো হয়েছে, বেসিকটা শেখানো হয়েছে, তারপরে 7 নম্বরটা গিয়ে আরেকটু ওই নিয়ম শেখানো হয়েছে এজাফতে। এভাবে আপনার সপ্তম অধ্যায় আপনার ধরেন হরফ জার সম্পর্কে শেখানো হয়েছে, তার নবম অধ্যায় ধরেন আরেকটা নিয়ম শেখানো হয়েছে, এভাবে আপনার। এখন আপনি যে নিয়মটা শিখবেন ওই নিয়মটা একটু ভালোভাবে বুঝতে পারলেই হবে। তো আমরা চেষ্টা করেছি যে অধ্যায়ে যে নিয়মটা শিখবেন ওই অধ্যায় ওই নিয়ম দিয়ে বাক্য বানানোর, ওই নিয়ম দিয়ে বাক্য বানানো হয়েছে। তো আপনি এবার প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখানে আপনারা কত হাজার শব্দ অর্থ পেয়েছেন দুইটি খণ্ডকে? এখানে আপনি 2 খণ্ড মিলে আপনার 3,500 তো পাবে হবেই। আপনার যে সাড়ে তিন সাড়ে তিন হাজার শব্দ। হাজার জি জি, আপনার সে 3,500 শব্দ আপনার না, মানে আমরা এই শব্দগুলোই আনেছি যে শব্দগুলো আপনার আরবিতে কথা বলার ক্ষেত্রে কিংবা কোরআন হাদিসে বোঝার ক্ষেত্রে লাগে, ওই শব্দগুলো আপনাকে শেখানো হয়েছে। এমন এই আহ, যে শব্দগুলো আপনার প্রয়োজন নাই কথা বলার ক্ষেত্রে কিংবা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে, ওই শব্দগুলো তো আমরা এখানে আনিও নি এমন। আর আরবিতে ধরেন 4 লাখ শব্দ আছে, এত শব্দ তো শেখারও আপনার পক্ষেও সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না। এখন এটা যে শব্দগুলো সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের, বেশি কথা বলার ক্ষেত্রে, কোরআন হাদিস বলার বোঝার ক্ষেত্রে, ওই শব্দগুলোই আনা হয়েছে। আর এই চার শব্দগুলো লাখ শব্দ শিখলেই তো চলবে। মনে করেন, এটা যদি বাংলা থাকতো আমরা তো বাংলা মনে হয় যে 4,000 শব্দ জানি না। হ্যাঁ, এটাই মানে আপনার যেটা প্রয়োজন, যে শব্দগুলো তাই আপনার না? প্রয়োজন ওই শব্দগুলোই 2 খণ্ডে আনা হয়েছে আলহামদুলিল্লাহ।
আর হলো মানে হরফুল জ্বর মানে ওই যে হরফুল জ্বর এইগুলো মানে কিভাবে কিভাবে লিখছেন বা কিভাবে পড়ার সিস্টেম? আপনি যদি ইয়া আপনি পড়া শুরু করেন তখন দেখতে পারবেন যে অধ্যায় শেষ করে আরেকটা অধ্যায় যাবেন, এর মানে আপনি অধ্যায় শেষ করলেই বুঝতে পারবেন যে কিভাবে কি করা হয়েছে। আর এখানে মানে ধরেন আমরা যে কোনো নিয়ম, একটা নিয়মের ধরেন মানে দুইটা দিক থাকে, একটা হচ্ছে আপনার একটা প্রয়োজনীয় নিয়ম, একটা নিয়মের প্রয়োজন, একটা প্রয়োজন মানে মানে ব্যবহারিক নিয়ম, আরেকটা হচ্ছে আপনার পুরাপুরি নিয়ম। আমরা চেষ্টা করেছি যে প্রথম খণ্ডে মানে বেসিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই দুই খণ্ডে মানে একটা নিয়ম মানে অতটুকুই শেখানো হয়েছে যে নিয়মগুলো আপনার মানে যতটুকু আপনার না শিখলেই নয়। দ্বিতীয় খণ্ডে গিয়ে আবার দেখবেন যে ওই নিয়মটা আবার দ্বিতীয় খণ্ডে শেখানো হয়েছে। আপনার ওই দ্বিতীয় খণ্ডে শেখানো হয়েছে মানে যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার প্রয়োজন না, দুইটাই শেখানো হয়েছে, যাতে কারো যদি মানে একটা নিয়মের পুরোপুরি জানার প্রয়োজন থাকে তাহলে সে যেন দ্বিতীয় খণ্ডে গিয়ে শিখতে পারে। আর যতটুকু ব্যবহারিক নিয়ম মানে যতটুকু না শিখলেই নয়, অতটুকু আপনি প্রথম খণ্ডে শিখতে পারবেন। আচ্ছা, আর সামনের রিডিং গুলো আপনার এই যে কিভাবে রাখছেন, এগুলো কি জের জবর ছাড়া রাখছেন? আপনার জের জবর ছাড়াও আছে, জের জবর সহ আছে, কারণ আপনি তো ধরেন আরবিতে কথা বলতে চান। এখন আপনি আরবিতে আপনার কথা বলার ক্ষেত্রে আর আপনার তো জবর জের হরকত থাকবে না। এখন আপনি যদি হরকত ছাড়া পড়তে না পারেন তাহলে তো কখনোই আরবিতে কথা বলতে পারবেন না। এখন আপনার নিয়ম কি? হরকত ছাড়া পড়ার নিয়ম হচ্ছে আপনি যে অধ্যায় মানে আমরা দেখেন প্রত্যেকটা অধ্যায় যদি 70% হরকত থাকে আর বাকি 30% হরকত দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ আপনি যেন হরকত ছাড়া পড়া শিখতে পারেন। এখন হরকত ছাড়া আপনি কিভাবে পড়বেন? দেখেন, আপনাকে যদি আমি বলি হাযা অর্থ এটা, কিতাবুল অর্থ একটি বই, এই দুটো শব্দ আপনাকে মুখস্থ করতে বললাম, আপনি মুখস্থ করে ফেললেন। তারপরে আমি যদি হাযা কিতাবুন এই দুটো শব্দ আমি এভাবে লিখি, হরকত ছাড়া লিখি, তো আপনি স্বাভাবিকভাবে এটা বুঝতে পারবেন। কারণ আপনার মাথায় দুইটা শব্দই আছে, সেটা কি? হাযা কিতাবুন। এভাবে আপনার ধরেন আমরা চেষ্টা করেছি মানে আহ, ওই শব্দগুলো দিয়ে আপনার বাক্য বানানোর, যে শব্দগুলো আপনি উপরে শিখেছেন। যেমন ধরেন এখানে যে আপনার নিচে যে বাক্যগুলো আছে, নিচে যে হরকত ছাড়া বাক্যগুলো আছে, এখন ওই বাক্যগুলো ওই শব্দ দিয়েই বানানো হয়েছে যে শব্দগুলো আপনি উপরে শিখেছেন। এখন আপনি যদি উপরের শব্দ, যে শব্দ আপনি যেভাবে মুখস্থ করবেন, আপনি কিতাবুন শব্দটা কিতাবুন ভাবে মুখস্থ করেছেন, মাসজিদুন শব্দটা আপনি মাসজিদুন ভাবে মুখস্থ করেছেন, তো আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। এখন আপনি বলতে পারেন যে যে কখন জবর এটা দিব, কি আপনারা কখন কি জের দিব। করছেন? ঠিক আছে, দিচ্ছেন এখন তারা? এখন আপনি যদি বলতে পারেন যে কখন জবর দিব, কখন জের দিব, এটা আপনার আস্থা, এটা আপনার আরো পরের বিষয়। প্রথম 5টা অধ্যায় আপনাকে এমন কোনো নিয়ম শেখানো হবে না যেখানে বলা হবে যে এখানে জবর হবে, এখানে জের হবে, এখানে পেশ হবে। প্রথম 5টা অধ্যায় আপনার যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। তারপরে 6 নম্বর অধ্যায় থেকে আপনাকে আস্তে আস্তে করে বলা হবে যে এই নিয়ম আসলে এটা জবর হবে, এই নিয়ম আসলে এটা জের হবে, ওটা আস্তে আস্তে মানে আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। যদি না আপনার ওই একটা তার নিয়ম মানে আসে যে নিয়ম আসলে আমাকে জবর মনে কিন্তু করেন জের হয়। এই যে জবর জের যে পড়া ছাড়া, এটা যদি আমাকে যদি ভালো করে পড়তে হয় তাহলে সেটা আমাকে ভালো করে অর্থটা বুঝতে হবে। তাহলে আমার হ্যাঁ, মানে এখন আর তখন এই দেখা যায় জন্যই তো, আমার জন্য জি, জবর হ্যাঁ জবর জের এই মিলানো জন্যই তো, কোথায় জবর হবে কোথায় হবে। আগে আমার এই জন্য বাংলা আপনাকে, অর্থটা যদি আমি বুঝতে জি পারি জি, ভালো করে, তাহলে দেখা যায় হুম, আমি তখন আমি উঠাইতে পারবো, মানে যে জবর জের ছাড়া পড়তে হ্যাঁ, এই পারবো, জন্য সহজ আপনার হবে আমার এই আমার। জন্য এই জন্য আপনার আগে কি শব্দ মুখস্থ করতে হবে। শব্দ মুখস্থ না করলে আপনি কিছুই পারবেন না। তো আপনাকে আগে শব্দ মুখস্থ করতে হবে। প্রত্যেকটা অধ্যায়ে দেখবেন যে 30 থেকে 35টা করে শব্দ আনা হয়েছে। ওই শব্দগুলো আপনি প্রতিদিন পড়বেন। হয়তো আপনি আজকে পড়লেন, এখন পড়লেন, মুখস্থ হলো, কিছুক্ষণ পরে দেখবেন যে ভুলে গিয়েছেন। এটা সবার ক্ষেত্রে হয়। তো এটা আপনি প্রতিদিন এই শব্দগুলো বারবার রিভাইজ দিতে থাকেন, তো ইনশাল্লাহ আপনার শব্দগুলো একবারে আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? ও, মানে এইখানে মানে এই বইটা পড়ে মানে আপনাদের কি কোনো মানে সরাসরি কি কোনো প্রমাণ আছে যে এই ভাইটা এরকম সে এখন ভালো আরবিতে পারে, শুধু মানে সে এটা অন্য আপনাদের প্র্যাকটিস কোথাও না গ্রুপে, পড়ে বা এটা তো আপনাদের প্র্যাকটিস গ্রুপে অনেক আছে, মানে ও অনেকেই তো আছে। ও, প্র্যাকটিস করবে কি আমাকে অ্যাড করছেন? এটা তো আপনাদের সবার কাছে গ্রুপের লিংক দেওয়া হয়েছে, জয়েন হয়ে যান। ও,
আর আপনাদের সাথে মানে আচ্ছা, যোগাযোগ করবো কিভাবে, যে এগুলা মানে জানার জন্য বইয়ের ব্যাপারে কোথায় থেকে? এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এখানে একটা একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। ওখানে কোনো রকম সমস্যা হলে মেসেজ করতে বলা হয়েছে। আপনার কোনো রকম সমস্যা হলে ওখানে মেসেজ করবেন, কোনো কিছু বুঝতে না পারলেও মেসেজ করবেন। ও মানে এটার জন্য কি আপনারা সবসময় অ্যাক্টিভ থাকেন? জি, আপনি ওখানে মেসেজ করলেই হবে ইনশাল্লাহ, ওখানে সাপোর্ট দেওয়ার জন্য মানুষ আছে। ও, আচ্ছা ঠিক আচ্ছা, আছে ভাই, তারপরে দেখি তাহলে আসতেছে। তারপরে ওবায়দুল্লাহ সাহেব, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। ওই একটু কথা বলতে চাচ্ছিলাম। প্রথমত হচ্ছে যে আমি বইটা নিয়েছি। আপনাদেরকে জানানো হয়েছিল আমাদের তো ওই সেকেন্ড মানে 2026 হ্যাঁ, সালের ওটা ঠিক আছে। হ্যাঁ, ওটা আপনি যে বলেছেন ওটা তো ওই নিয়ে আছে, তো সমস্যা নাই ওটা। আমাদের যখন এটা ইয়া হয়ে যাবে তখন আপনাকে তো পরবর্তীতে যোগাযোগ করতে বলা হয়েছে, তাই না? ইনশাল্লাহ সমস্যা নাই, আপনি ওটা হ্যাঁ পরিবর্তন হ্যাঁ, করে আমার নিতে এক মাসের পারবেন। কথা বলা হয়েছিল, আমি আগেই বললাম। যে সমস্যা নেই, আপনারা আপনি ওই কাইন্ডলি যে একটু মেসেজ হোয়াটসঅ্যাপে। দিয়েন। আর একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে জি জি জি, জি হোয়াটসঅ্যাপে বলেন। মেসেজ দিয়ে রাখবো তাই? জি, হোয়াটসঅ্যাপে ওটা মেসেজ দিয়ে রাখেন, ইনশাল্লাহ ওই আমরা যোগাযোগ করে আরেকটা জিনিস পাঠাবো বলতে ইনশাল্লাহ। চাচ্ছিলাম, ওই যে এই জুমে যে ক্লাসটা হচ্ছে না, এই আসলে জি, জুমের হচ্ছে সাউন্ডটা থাকে কম, মানে ক্লিয়ার। যেমন আপনার কথাটা আমি খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। এখন আমরাও ওই যে কয়েক জায়গায় ক্লাস করে দেখছি যে যদি এটা আপনাদের ইউটিউব, যে আপনারা যদি এটাকে লাইভ দিতে পারেন, তাহলে কিন্তু ওখানে সাউন্ডটা বেশ বেড়ে যায়। মানে এটা যদি সম্ভব হয় কিনা, মানে সে যেমন যারা ইউটিউবে পারলো, জুমে যারা, তারা জুমে সে লিঙ্ক হইলো। কিছু কিছু কোরআন শিক্ষা ক্লাস এরকম আছে যে তারা দুটো লিঙ্ক দিয়ে দেয়, জুমে এবং ইউটিউবে, কারণ যার ইউটিউবে যেখানে দিলে সুবিধা আপনি হয় আর কি। আপনারাও ওখানে আপনি কাইন্ডলি সরাসরি এরকম। কথা বলবেন কিভাবে? না না, মানে সে ইউটিউবে দিলে কথা তো দুই জায়গা ইউটিউবে থেকে দিলে বলা যাবে, ইউটিউবে হ্যাঁ, ইউটিউবে দিলে আপনি সরাসরি ভয়েসে কথা বলবেন কিভাবে? না। কথা বলছে বলছে যে ইউটিউবে ওখানে তো লাইভে ওখানে কথা বলার অপশন আছে তো। এই যে এম, ওখানে ও কথা মেসেজ বলার দেওয়ার, অপশন আছে, কমেন্ট করার, পাশাপাশি যখন দেখা যাচ্ছে কথা বলার অপশন আছে। এখন ইউটিউব লাইভে কি সরাসরি কথা বলা যায় না? এটা আমার জানা আমি মতে তো তো না। আসলে নিশ্চিত না। ও আচ্ছা আচ্ছা, এটা না এটা আপনার আমি মেসেজ দেওয়ার মানে অপশন শিওর আছে। না। হ্যালো এটা ওবায়দুল্লাহ আপনাদের ভাই। ক্লাসটা তো, এই জি ক্লাসটা জি। রেকর্ড করা হচ্ছে, রেকর্ডটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ওইটাই আপনি যেটা বললেন না, ওইটা ইউটিউবের কিছু আপনার হচ্ছে শর্ত আছে, যে এই শর্তগুলো পূরণ করলে ওইভাবে লাইভে যাওয়া যায়, যেটা আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেলটা ওই শর্ত অনুযায়ী এখন পর্যন্ত আগায়নি। বুঝতে পারছেন কি? ও আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা, আরো কিছু, এটা আরো জানা ছিল না। সাবস্ক্রাইবার প্রয়োজন আছে, আরো কিছু ক্যাটাগরি আছে যেগুলো আসলে ওই পর্যন্ত যাওয়া হয়নি, যেই কারণে ইচ্ছা করলেও ইউটিউবে লাইভে যেতে পারবে না। আচ্ছা, অসুবিধা নাই। বুঝলেন? আমি আরেকটা বেসিক জিনিস জানতে চাচ্ছি। আমরা তো আসলে নতুন, যে কোরআন শুধু পড়তেই পারি। তো কোরআন আসলে শিক্ষার আগ্রহ তো অবশ্যই আমাদের আছে। যদি আমরা আমাদের জীবদ্দশাতেই যদি দেখে দেখে বা অর্থ নিয়ে যে বুঝতে পারতাম আর কি। তা বইটা অবশ্যই অনেক ভালো। আমরা বিস্তারিত যদিও দেখি নাই, যে শুরু করছি আর কি। তো আশা করি আপনাদের এই ক্লাসগুলা মানে যদি টাইমলি হয়, তাহলে আমরা এখান থেকে আসলে একটা ভালো সাপোর্ট পাবো। কাইন্ডলি আর একটু রিপিট করবেন যে এটা কয়দিনই ক্লাসটা হবে, সাপোর্ট ক্লাসটা? এটা আর সাপোর্ট কোন ক্লাসটা এটা আপনাদের চলতে থাকবে, এটা কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, এটা চলতেই থাকবে। আর আপনাদের মূল না না, মানে ক্লাসটা তো সপ্তাহে বইয়ের সাথে, কয়দিন? এটা সপ্তাহে তো আপনাদের সেভাবে 2 দিন হওয়ার কথা। সোমবারে এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, কিন্তু শুক্রবারে অবশ্যই হয় ইনশাল্লাহ। তবে সোমবারেও এটা আমাদের ওই শু- প্রতিদিন হওয়ার এটা পরিকল্পনা আছে। তো শুক্রবারে যে অবশ্যই হবে ইনশাল্লাহ। শুক্রবার হচ্ছে ওই 9টায়, তাই তো? 9:30, তো আজকে শুক্রবার আমাদের এখানে কারেন্ট না থাকার সরি, কারণে সাড়ে 9টা। 9:50 শুরু হয়েছে। আর এটা আচ্ছা, আর চলতে একটা থাকবে জিনিস এটা। কাইন্ডলি, আসলে মাঝে মাঝে আপনি যে কথা বলছি, যে যিনি কথা বলছেন, জি ধন্যবাদ, ভালো লাগলো। এই যিনি কথা বলছেন, যিনি কথা বলছেন, এই মোটামুটি আপনার পরিচয়টা যদি একটু কাইন্ডলি ভালো করে দিতেন। বইটা কি আপনি লিখেছেন কিনা, বা আপনার পরিচয়টা? যে আমার পরিচয়টা আমি ক্লাসের শেষে দিব। তো আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে, জি আপাতত এটুকুই, ধন্যবাদ।
আহ, আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল। জি বলেন। সেটা হচ্ছে যে আমরা তো আসলে একজন একক একক দিন আমরা জয়েন করতেছি। তো আসলে আহ, এটা একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যদি আপনি একটু সবাইকে বলে দিতেন যে আসলে যদিও আমরা বইয়ের পাশাপাশি আমরা একটা কোর্সও পাচ্ছি। যেমন অনেকেই আছে বই কিনছে কিন্তু ওইভাবে নিজে নিজে, যদিও নিজে নিজে প্র্যাকটিস করা যায়, নিজে নিজে ওই রকম যদি খুব পরিমাণ আগ্রহ থাকে তাহলে নিজে নিজে কিছু করা যাবে এই এক বইয়ের মাধ্যমে, কোর্সের মাধ্যমে। কিন্তু তবুও পার্টনার প্রয়োজন। আমরা এখানে অনেক দেখছি যে আসলে একটা তামরিন বা 2 জন 3 জন 5 জন এক জায়গায় হয়ে যে আসলে এক ক্লাব মানে কন্টিনিউ একটা ক্লাসটা করবে বা এই ধরনের আগ্রহ অনেকেরই আছে, হয়তো বা উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমার মনে হয় যে আমরা তো দৈনিক জীবনেই কেউ না কেউ নতুন জয়েন হচ্ছি। তো যদি আমরা 5 জন 5 জন করে, যেমন আমরা মনে করেন এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি, যত দেরিতে যারা যারা আসবে তারা প্রথম থেকে শুরু করলো, এইভাবে যদি আমরা আমার পার্টনার বা আমার ভাই বন্ধু যারা এখানে আছে যদি আমরা এইভাবে আগ্রহ করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা খুব অল্প সময়ের মধ্যে উচ্চ মাকামে পৌঁছতে পারবো। আচ্ছা, এটা তো অনেক সুন্দর কথা। তো এটা আর কি আমার আপনাদের একটা যে অনুরোধ প্র্যাকটিস, থাকবে। আমরা জি অনেকেই আছে আপনাদের, আগ্রহ করে করে। জি আপনাদের যে এটা প্র্যাকটিস গ্রুপ আছে না, ওখানে তো মেসেজ দেওয়ার অপশন আছে। এখন আপনারা কি করবেন, ওখানে মেসেজ দিলে হবে। ওখানে তো ধরেন অনেকজন যারা বই কিনেছেন তাদের মধ্যে যারা প্র্যাকটিস করতে চান তারাই জয়েন হয়েছে। এখন ওখানে আপনি মেসেজ দিলেও হবে যে আমরা প্র্যাকটিস করতে চাই, আলাদা গ্রুপ খুলতে চাই, তো কে কে আছেন। তো ওখানে যারা আগ্রহী আছে, মানে যারা নিজে প্র্যাকটিস করতে চায়, তাদেরকে নিয়ে আপনি আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন। এটা করলে সবচেয়ে ভালো হয়। মানে আমি জি যদি জি জি, আপনাকে ওটাই। নির্দিষ্ট করে দিই, ধরেন আপনাকে দিলাম, তারপরে উবাইদুল্লাহ ভাই, তারপরে আরো কয়েকজনকে দিয়ে আমি যদি একটা গ্রুপ খুলে দিই, তখন দেখা যাবে যে আপনি আপনি প্র্যাকটিস করছেন, অন্যরা প্র্যাকটিস করছে না, অন্যদের আর কোনো খোঁজ নেই, তখন আপনি একা হয়ে যাবেন। তার থেকে ভালো ওখানে আপনি যদি মেসেজ করে, ওখান থেকে যারা প্র্যাকটিস করে ওদেরকে নিয়ে আপনি মানে যদি আমরা গ্রুপ পার্টনার খুলেন, খুঁজে নিব আর আসসালামু কি। আলাইকুম। যে আপনি আপনি যদি ওখান থেকে নিজের যারা প্র্যাকটিস করে ওদেরকে নিয়ে যদি আপনি গ্রুপ খোলেন, তাহলে এটা সব থেকে ভালো হবে। কারণ ওরাও প্র্যাকটিস করবে, ওরাও পড়বে, আপনিও পড়বেন। আর আমি তো জানি না যে আপনাদের মধ্যে কে কে পড়ছে, কে কে প্র্যাকটিস করবে, এটা আমি তো জানিও না এমন। তো ওখান থেকে প্র্যাকটিস করবে, ওখানে মেসেজ করলে হবে। আশা করি ওখানে অনেকেই জয়েন হবে। জি আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি আপনার বইটা আমি দেখছি। বইটা আহ, ভালোই ভালোই আছে। আপনারা কি একটা করতে পারেন কিনা যে এখানে টোটাল চ্যাপ্টার আছে কয়টা, যে কয়টা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার কয়টার উপরে আপনারা যদি ইউটিউবে একটা ডিটেলিং করে এক একটা করে লেকচার অর্গানাইজ করে ওইটাকে আপনারা যদি থ্রো করেন এবং ওইটার উপরে অ্যাসেসমেন্ট করে যারা এখানে কাজ করতে চায়, যে যারা এখানে শিখতে চায়, তারা ওইটার উপরে অ্যাসেসমেন্ট করে ওই অ্যাসেসমেন্ট কপিটা আপনাদেরকে পাঠিয়ে দিবে। অন দ্য বেসিস অফ দ্য অ্যাসেসমেন্ট কপি, হ্যাঁ, আপনারা ওটাকে মূল্যায়ন করলেন এবং সার্টিফিকেশনটা ওর বেসিসে দিলেন। হ্যাঁ, এবং হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা একটা কন্টিনিউয়াস একটা ইয়ের মধ্যে থাকা যায় এবং একটা টাইম লাইন থাকে যে হ্যাঁ আপনারা এই 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 পর্যন্ত সাপোজ প্রথম 4টা অথবা 5টা চ্যাপ্টার ভিডিও দেখার পরে আপনারা পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করবেন, সেক্ষেত্রে একটা সার্টেন টাইম লাইন থাকবে, ওই টাইম লাইনে আপনারা অ্যাটেন্ড করে আপনাদেরকে আপলোড করে দিবেন, ওইটার বেসিসে আপনার অ্যাসেসমেন্টটা হবে। এই ধরনের একটা কার্যক্রম আমার মনে হয় করলে এটা সবার জন্য এফিশিয়েন্ট হবে। হ্যাঁ, এটাই তো আপনাদের করাই আছে। আপনাদের যে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও, এটা তো মানে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও ক্লাস সিস্টেম করে রেকর্ড করা আছে। তারপরে আমাদের যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা অধ্যায়ের আপনার হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক জমা দেওয়ার, মানে ওখানে আপনি নিজে আগে আমাদের, আপনি প্রত্যেকটা অধ্যায়ের তো হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা আপনি নিজে করবেন। করে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে ওখানে হোমওয়ার্ক মানে চেক করার অপশন আছে। তারপরে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট বলতে আমরা বোঝাইছি হচ্ছে এটা একটা টাইম লাইন প্রত্যেকটা, দিন, একটা রোড ম্যাপ করে দেন। আমি বলি যে একটা আহ, রোড ম্যাপ করে দেন, এইভাবে কথা বলে সবাই অনেক কথাই বলবে, অনেক সাজেশন আসবে, সেটা আপনারা সাজেশন হিসেবে নেন, বাট কোর্স শুড বি প্রপার টাইম লাইন শুড বি দেয়ার। এবং সেক্ষেত্রে ওই টাইম লাইনটা থাকবে
যারা টাইমলাইন অনুযায়ী সাবমিট করবে দে উইল গেট দ্য সার্টিফিকেট। এটা তো এটা ধরেন এটা তো প্রতিদিনই, আনএন্ডিং প্রসেস না যে এটা চলতেই থাকবে। মানে এটা আপনারা তো একটা চলতেই টাইমলাইন, থাকবে। আপনারা যারা যারা আপনারা শিখছি, যারা আমরা শিখছি তাদেরকে একটা টাইমলাইন দেন যে হ্যাঁ এই এই কোর্সটা এইভাবে ডিজাইন করা হয়েছে এবং এখানে এই তারিখে এক্সাম গুলো হবে। আপনারা ভিডিওগুলো যেটা দেয়া আছে ওই ভিডিওগুলোর উপরে আপনারা আপনাদের প্রেজেন্টেশনটা দিয়ে দেবেন এবং এত তারিখের মধ্যে আপনারা আপনাদের সমস্ত ইয়া সম্পন্ন করে আপনারা এক্সামে অ্যাটেন্ড করবেন। আচ্ছা, ইনশাল্লাহ আমরা এই বিষয়টা নিয়ে তাহলে সেটা আলোচনা করবো সবার একটা ইনশাল্লাহ। ইয়া। জি, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই বিষয় এটা নিয়ে। একটা আপনারা যেভাবে করছেন সেটা একটা আনএন্ডিং প্রসেস মনে হয় যে এটা চলতে থাকবে, সবাই যেভাবে আসতেছে করবে, করলে করলো না করলে নাই, বিষয়টা এরকম আর কি। তো এরকম হওয়া ঠিক না। আমরা যারা ইয়ে করছে তারা যারা ইন্টারেস্টেড তারা সেখানে পার্টিসিপেট করবে, যারা ইন্টারেস্টেড না তারা, তাদের প্রয়োজন নাই, তারা আহ, আহ, তাদের প্রয়োজন সময় মতো তারা ইয়ে করবে নেক্সট। মানে আমি বলছি যে একটা কোর্স লাইন সেট করেন, কোর্স লাইনে যারা অ্যাপিয়ার করবে ওদের একটা রেজিস্ট্রেশন থাকবে যে হ্যাঁ আমি করতে চাই, তারা তাদের মতো করে রেজিস্ট্রেশন ওইভাবে করে ওইভাবে তারা আগাবে। আচ্ছা, ইনশাল্লাহ আমি এই হ্যাঁ, বিষয় নিয়ে আমি আলোচনা করে ইনশাল্লাহ আপনাদের জানাবো ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আর আপনারা যারা এখনো ওয়েবসাইটে গিয়ে কোর্সটা অ্যাক্টিভ করেননি, তারা এই কোর্সটা দ্রুত অ্যাক্টিভ করে ফেলবেন ইনশাল্লাহ। এটা তো আপনাদের জন্য ফ্রি, তো ফ্রি জিনিসটাও কি নেবেন না নাকি? তো এটা আপনারা যে কি আপনারা গুগলে গিয়ে academynafiya.com লিখে সার্চ করবেন, গিয়ে আপনি ওখানে ফোন থেকে গেলে তিনটা লাইন পাবেন, ওখানে ড্যাশবোর্ডে গিয়ে রেজিস্ট্রেশন করে এই যে হোয়াটসঅ্যাপ নিচে বাটন দেখেন, নিচে হোয়াটসঅ্যাপ বাটন আছে, ওখানে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি, আমি এবং রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা এটা, এই তিনটা কথা লিখলে আমরা কোর্সটা, আপনার এই যে এই কোর্সটা অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। এখন আপনারা, এখন ক্লাস কতক্ষণ হবে এটা হচ্ছে আপনাদের প্রশ্নের উপর নির্ভর করে। আপনারা, আপনার যদি প্রশ্ন অনেক থাকে তাহলে সময়ও বাড়বে, আর যদি আপনাদের প্রশ্ন তেমন না থাকে তাহলে সময় কমবে। তো মানে এটা আপনাদের প্রশ্নের উপর নির্ভর করে। যদি আপনাদের সময় লাগে 2 ঘন্টা, তখন 2 ঘন্টায় সময় দিয়ে দেওয়া হবে এমন। আচ্ছা, আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আপনাদের বিজ্ঞাপনে যা যা বলা হয়েছে সবকিছু কি আপনারা পেয়েছেন কিনা? যদি না পেয়ে থাকেন তাহলেও জিজ্ঞাসা করতে পারেন, কোনটা পাননি ওটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা সামনের সপ্তাহ থেকে আমি চেষ্টা করব, যদি সামনের সপ্তাহ না হয় পরের সপ্তাহ থেকে সোমবার, প্রতি সোমবার আপনাদের প্র্যাকটিস, মানে আপনারা যারা বই কিনেছেন এটা হচ্ছে আপনাদের প্রশ্ন করার ক্লাস। আরেকটা হবে আপনাদের প্রতি সোমবারে হবে, ওটা হচ্ছে মানে প্র্যাকটিস ক্লাস, মানে ওই ক্লাসে আমি আপনাদের সাথে আরবিতে কথা বলার চেষ্টা করব, যে যতটুকু পড়েছেন ওই অনুযায়ী আপনার সাথে আরবিতে কথা বলার চেষ্টা করব। কারণ এই ক্লাস, এমন ক্লাসটা আপনাদের জন্য রাখলে ভালো হবে, যাতে আপনারা আরবিতে কথা বলার যে বিষয় আছে ওটা যেন আয়ত্ত করতে পারেন। এই বিষয়টা আমি উচ্চারে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এইটাকে আপনি আমার মনে হয় যে এটা শুক্রবার করলে ভালো হয় সবার একটু সোমবার না করে, সোমবার তো ওয়ার্কিং ডে, তো শুক্রবার হলে সবাই একটু রিল্যাক্স থাকে, হ্যাঁ একটু সময় বেশি নিয়োগ করতে পারে আর কি। যদি এটাকে সোমবারের পরিবর্তে শুক্রবার করলে ভালো হয়। শুক্রবার, আচ্ছা তাহলে হুম। দেখি, মানে হয় যদি শুক্রবার হয় তাহলে বৃহস্পতি শুক্র 2 দিন ক্লাস এমন হবে, কিংবা ধরেন শুক্রবারে একদিনে দীর্ঘ সময় নিয়ে ক্লাস হলো, এমনও করা হ্যাঁ, যেতে পারে। শুক্রবারটা একটু দীর্ঘ সময় নিয়ে করা যেতে পারে। শুক্রবারটা রাখলে সবার জন্য একটু সুবিধা হবে আমার আমার ধারণা। আচ্ছা, ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের জানাবো ইনশাল্লাহ। আর ঠিক আছে। কোর্সটা অ্যাক্টিভ করার লিংক বলতে কি আপনারা মানে গুগলে যাবেন, গুগলে কি academynafiya.com লিখবেন, academynafiya.com লিখে সার্চ করবেন, তাহলে এমন একটা ওয়েবসাইটে ঢুকে যাবেন। ওখানে আপনার ফোনে গেলে আপনি তিনটা লাইন দেখতে পারবেন, যদি ল্যাপটপে থাকেন তাহলে তো সরাসরি ড্যাশবোর্ড অপশন এখানেই পেয়ে যাবেন। আর ফোন থেকে গেলে তিনটা লাইন পাবেন, তিনটা লাইনে ক্লিক করলে ড্যাশবোর্ড অপশন পাবেন, ওখানে গিয়ে আপনি
রেজিস্টার নাও একটা অপশন আছে, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি। এই যে ও মেসেজ করার এই যে নিচে হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে বই কিনেছি এবং রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা, এটা লিখলেই হবে। আমি এই কোর্সটা আপনার প্রোফাইলে অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ। আর আপনি কোর্সটা অ্যাক্টিভ করার সময় মানে প্রোফাইল তৈরি করার সময় রেজিস্ট্রেশন করার সময় ওই নামটাই দিবেন যে নামটা আপনার সার্টিফিকেটে হবে, কিন্তু কারণ আপনি পরবর্তীতে কিন্তু আর নাম চেঞ্জ করতে পারবেন না, ওই নামে আপনার সার্টিফিকেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন কোর্সটা কিভাবে অ্যাক্টিভ করবেন? আর কোর্সটা অ্যাক্টিভ করে আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাদের তো সবার কাছে একটা দুইটা বই পড়ার আগে দুইটা ভিডিও দেখতে বলা হয়েছে, ওর মধ্যে 2 নম্বর ভিডিওটা দেখলে আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। তারপরে কারো কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো সামনে আমি যে বিষয়গুলো আহ, পরবর্তীতে জানাতে চেয়েছি ইনশাল্লাহ আমি আলোচনা করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ইনশাল্লাহ, ভালো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।